নবী যখন ছিলেন, আমার নবীর রহমত, আমার নবীর বরকত, মা আমেনা যখন রাস্তা দিয়ে চলাচল করে, ওই সময় যদি বাবা মাথার উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতে লাগে, ওই পাখি ওরা বন্ধ করে দেয়, কারণ পাখিরাও জানে ইনি অন্য কেউ না, বিশ্ব নবীর মা আমেনা। সুবহানাল্লাহ বলে। করার তো কিছুই নেই। যাই হোক, বড় আশা করে আসছিলাম না, যে কথা বলতেছি একটু জিকিরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনার গর্ভে আমার নবী, এই মায়ার নবী থাকার কারণে আমায় আমিনাকে এত সম্মান দিলেন। মা আমিনা বলেন, আমার মুহাম্মদ আমিন যখন আমার গর্ভে, অন্য নারীরা গর্ভবতী হইলে পেট স্বাভাবিকের চাইতে একটু বেশি বড় দেখা যায়, আমি মা আমিনার বড় দেখাই না রে। শুধু তাই না আমি আমিনা যখন আমার মুহাম্মদ আমিন রে পেটের মধ্যে নিয়া যখন পানি উঠাইতে যাব, ওই পানি উঠাইতে যাব, কূপের ধারে যখন যাব, ওই কূপের ধারে যখন যাই, কূপের নিচের পানি আমি জানি না কেমনে উপরে উইচা আসে, আমি আমিনা অনায়াসে পানির বালতি ভরিয়া পানি তোলে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? আমার নবীজির কত বরকত। আল্লাহ বলেন আমার নবী সর্বসেক্টরের রহমত। এরে বাবা তাকাইয়া দেখো, কোন নবীর উম্মত হইলা তোমার কপাল কত বড় ভালো। এরে আল্লাহর বান্দা শোনো, আমার নবীজির মিলাদুন নবীর কথা আমি বলতে চাইলাম। নবী আমার দুনিয়ায় আসবেন, আমার সময় নাই, আমি সংক্ষেপে কথাটা বলিয়া দেব। খাজা আব্দুল মুত্তালিব উনি অন্য কেউ না, আমার নবীজির দাদা। খাজা আব্দুল মুত্তালিব আমার নবীজির কি লাগে? দাদা লাগে। এই খাজা আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ের কওমের চেয়ারম্যান অবস্থায়, ওই সময় আরবের মধ্যে কোনো বৃষ্টি নাই, আরবের লোকেরা গেল, ও কওমের চেয়ারম্যান, ব্যাপারে কি? আমাদের এলাকার মধ্যে তো বৃষ্টি হয় না, বালির জমিন ফেটে চৌচির হয়ে যায়, পা রাখতে পারি না। বলে কি করা যায়? বলে তুমি চেয়ারম্যান, তুমি বৃষ্টির ব্যবস্থা করো। এরে তারা সেরে মুসলমান, একটু চিৎকার দিয়া বলো দেখি, বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলো, বৃষ্টি দেওয়ার মালিক কে? আমার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আকাশ কার? বাতাস কার? জমিন কার? বউ কার? বউ নিজের। সব বেতালে যায়েন না। এরা নবীর উম্মতির দল। আল্লাহ পাক কোন মানুষকে জন্ম দেন নাই, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কারোর থেকে জন্ম নেন নাই। আমার এরকম হোসেন আহমদ ভাই বলেছেন কথাটা, যেই কথা বুঝাইতে চাই, এইবার বলে বৃষ্টি দেওয়া লাগবে। ও কওমের চেয়ারম্যান, বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বলে বৃষ্টি দেবো, ঠিক আছে, তোমরা যাও, আগামীকাল সকাল 10টায় এই অমুক ময়দানে বালুর চরে আসবা। আমি মুত্তালিব ঘোষণা করে গেলাম, আগামীকাল 10টার মধ্যেই বৃষ্টি দিয়ে দিব। মারহাবা কি জোরে বলা যায় না? এর আল্লাহর বান্দা, যেহেতু বৃষ্টি আল্লাহর হাতে, মুত্তালিব কেমনে দেয়? এরে আল্লাহর বান্দা, আরবের লোকেরা কানাঘুষা করে, বলে চেয়ারম্যান গিরি ছুটাইয়া দেব, আগামীকাল যদি তিনি বৃষ্টি না দিতে পারে। এইবার রাত্র হয়ে গেল। এবার খাজা আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, কি করলাম রে? জবান দিলাম, আমি তো কুরাইশ বংশের মানুষ, কুরাইশ বংশের মানুষের বড় মর্যাদা, কুরাইশ বংশের মানুষ আজ পর্যন্ত কোনো জায়গায় হারে নাই, সব জায়গায় জেতা। বোঝা লাগবে না আমার নবীর বংশ, কথা বলো ঠিক কিনা?
আল্লাহর বান্দা শুনিয়া নাও। এইবার খাজা আব্দুল মুত্তালিব এরকম করিয়া দুধ পাঠাইয়া দিলেন জঙ্গলের মধ্যে। ওই জঙ্গলার মধ্যে কে থাকে জানেননি? পাদ্রী আয়েশ। ওই পাদ্রী আয়েশকে ডাকা হলো, আয় আয় এ পাদ্রী আয়েশ তাড়াতাড়ি আয়। খাজা আব্দুল মুত্তালিবের ডাক, আয় আয় তাড়াতাড়ি আয়। এইবার খাজা আব্দুল মুত্তালিবের ডাকা। এইবার পাদ্রী আয়েশ আসলেন। পাদ্রী, তুমি এরকম করিয়া গণনা করো, আমার ছেলের বউ, আমার বৌমার গর্ভে যেই সন্তান আছে, বলো তো দেখি আসার টাইম হয়েছে কিনা। এইবার পাদ্রী আয়েশ একবার করে এরকম করে তাওরাত খোলেন, তাওরাত কিতাব খোলেন, একবার কিতাবের দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়, আবার বন্ধ করেন। এইবার বাজান কি করেন? জবর কিতাব খোলেন। জবর কিতাব খুলিয়া জবর কিতাবের লাইনগুলো গড় 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 করে পড়তেছে। আবার আসমানের দিকে তাকায়, চন্দ্রের দিকে তাকায়। ইনজিল খুলিয়া বাবা এইরকম করিয়া আবার দেখেন, আবার একবার কিতাবের দিকে তাকায়, আর একবার বাবা আসমানের দিকে তাকায়। পাদ্রী আয়েশ বাবা কান্না কইরা দিছে। খাজা আব্দুল মুত্তালিব কয়, তোরে তো কানতে বলি নাই রে পাদ্রী, কেন তুই কান্দ? পাদ্রী আয়েশ কয়, ও খাজা আব্দুল মুত্তালিব শোনো, আমি গণনা করে যা পাইলাম, তোমার বৌমার গর্ভে যেমন তেমন সন্তান না গো, না না, তোমার বৌমার গর্ভে আমার মনে হয় বিশ্ব নবী মুস্তাফা। মারহাবা করে নারে তাকবীর। ও পাদ্রী, বলো আমার নাতি ভাই কখন আসবে? বলে সুবেহ সাদেকের সময় হবে। পাদ্রী রে, ধর তুই উপডৌকন নে। পর্যাপ্ত পরিমাণে উপডৌকন দিয়া বিদায় করে দিলেন। এইবার খাজা আব্দুল মুত্তালিবের আর রাত্রি শেষ হয় না, এক শুধু পায়চারা করে, হাঁটাহাঁটি করে, করতে করতে এমন হয়ে গেল রে বাবা, আল্লাহর বান্দা শুনো, তারাশির মুসলমান, একটাবার দিলের কান লাগায় শোনো, কত রহমত বরকতের নবী আমার। হঠাৎ করে বাবা দাসুমে ইমান বলে, খাজা আব্দুল মুত্তালিব কই রে কই, দেখ তোমার নাতি ভাই হয়ে গেছে। মারহাবা কি জোরে বলা যায় না। নবী যে জন্মগ্রহণ করলেন, এর মধ্যে আবার 4 ঘন্টা রস। ওই ঘরের মধ্যে 4 জন মহিলা, এই 4 জন মহিলার আবার পরিচয় দিতে জীবন তামা তামা হয়ে যাবে, তো ওগুলো বললাম না। নবী আমার আসলেন, আসার পরে এরকম খাজা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে দিবে। উম্মে আইমান কয়, এই কওমের চেয়ারম্যান, নেন আপনি আপনার নাতি বাইরে নেন। খাজা আব্দুল মুত্তালিব প্রথমে আমার নবীজির চেহারার দিকে তাকাইছেন, তাকাইছে তো বাবা, তাকাইছে, তাকাইয়া টাস্টি খায়া গেছে। মারহাবা ধরে, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনিরি লাকাদ নাওয়ারাল কামার। আমার নবীর এত সুন্দর নূরানি চেহারা, আলো বাজান ঝলমল 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 করতেছে। ওই চাঁদের দিকে তাকাও, চাঁদের দিকে তাকাইলে কালো কালো ঝাপসা ময়লা দেখা যায়। আর তোমার আমার বিশ্ব নবীর যে চেহারা, চেহারার মধ্যে যাররা পরিমাণ কালো ছাপ নাই। মারহাবা জোরে। এরকম করিয়া তখন কি করেন? বলে খাজা আব্দুল মুত্তালিব বলতেছে, আহারে আহারে, আজ যদি আমার ছেলেটা বেঁচে থাকতো, আমার আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার নাতির না নিয়ে কত আদর করতো। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা যখন, মানে একজন মানুষ যখন প্রথম বাবা হয়, সন্তান যখন কোলের মধ্যে দেয়, তখন নিজের মধ্যে একটা সুন্দর, একটা স্পেশাল, একটা ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এইরকম করিয়া বলেন, হাই নাই আমার আব্দুল্লাহ নাই, আমার নাতি ভাইয়ের বাবা নাই, নবী আমার এতিম হইছে, নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় এতিম, ওই নবীর বাবা নাই রে। অনেক কথা ছিল বাবা, বলতে পারলাম না, নবীজির সিরাতে জীবন থেকে বলতে পারি নাই। তবে আমি বলিয়া যাই,
আমার নবীজি দেখেন যখন জন্মগ্রহণ করলেন আমার নবীজির চেহারা দেখিয়া দাদা বড় পাগল হয়ে গেল। ওই যে আগামীকাল কথা দিছে 10টার সময় বৃষ্টি হবে। আল্লাহর বান্দা আমার আল্লাহর বান্দা শুনো, দিলের কান লাগায়া শুনো। এমন হয়ে গেল রে বাবা, এরকম করে আব্দুল মুত্তালিব আগামীকাল এরকম করিয়া বৃষ্টি দিবে। আরবের মানুষজনের কাছে কি করছে বলেন? ওয়াদা দিয়েছেন। কিন্তু বাবা তাকাইয়া দেখো নবীজিকে নিয়ে বড় আনন্দ। আব্দুল মুত্তালিব মনে মনে প্যাচ খেলতেছেন। কেমন প্যাচ? আব্দুল মুত্তালিব তো বড় চালাক মানুষ, এমনি এমনি তো মক্কা নগরের চেয়ারম্যান হয় নাই। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? মক্কা নগরের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব পরের দিন সকাল বেলায় ওই সময় চলে যাবেন, কিন্তু আব্দুল মুত্তালিব এখনো যান নাই। যেই ময়দানে মানুষজনদেরকে জড়ো করতে বলছিলেন, একত্রিত হইতে বলছিলেন, তোমরা অমুক ময়দানে আসবা, বালুর ময়দানে আসবা, বৃষ্টির ফয়সালা করব। অনেকজন জড়ো হয়ে গেল আর বলা বলি করে, কিরে কি হইছে? আব্দুল মুত্তালিব কই? কওমের চেয়ারম্যান কই? কওমের চেয়ারম্যানকে তো দেখি না, বৃষ্টি দেওয়ার কথা বৃষ্টি দিতে পারবে না, বিদায় আসতেছে না। অনেকজন অনেক ধরনের কথাবার্তা বলে। আব্দুল মুত্তালিব হঠাৎ করে 10টা বাজার মনে করেন 5-10 মিনিট আগে আমার শিশু নবীরে নিয়ে, আমার তিন নবীরে নিয়ে ওই ময়দানে বাবা যখন চলে গেল, এবার লোকজন বলে দেখো ওই যে চেয়ারম্যান আসে, তবে কোলের মধ্যে কি নিয়ে আসে দেখা তো যায় না। শিশু নবী আমার ছোট্ট মানুষ, আমার নবীরে চাদর দিয়ে সুন্দর করে ঢেকে আনছে। হঠাৎ করে বলা হলো, কওমের চেয়ারম্যান আপনার কোলের মধ্যে কি? বলে এটা আমার অন্য কেউ না, আমার নাতি ভাই। বলে একটু দেখি। তখন আমার নবীজির চেহারা মোবারক খুলিয়া দেখাইছে। রে তারাশের মানুষ শোনো, ওই মক্কা নগরের যত মানুষ ছিল আমার নবীরে দেইকা কয় মানুষ না, এ জানো অসুন্দর, একেবারে অপূর্ব একজন দেবতা। মারহাবা বলো। এটা তো মানুষ না, এটা পরীর বাচ্চা, জিনের বাচ্চা, তাছাড়া এত সুন্দর চেহারা হইতে পারে না। আব্দুল মুত্তালিব বলে না রে না, এইটা আমার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলে তাই নাকি? বলে এত সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই। বলে ঠিক আছে, নাতিরে দেখাইলে সমস্যা নাই, বৃষ্টির ফয়সালা করো। আমি আবার প্রশ্ন করি, বলেন তো বৃষ্টি দেওয়ার মালিক কে? বলে ঠিক আছে, বৃষ্টি হবে, এখনই হবে। লোকজন এরকম করিয়া কয় দেখছনি ঠাটা পড়া রোদ, এই রোদের মধ্যে কেমনে বৃষ্টি হবে? এক খণ্ড তো মেঘমালা নাই, বৃষ্টি কেমনে হবে? যদি বৃষ্টি না দিতে পারো তোমার এরকম ভাবে কওমের চেয়ারম্যানগিরি ছুটাইয়া দেব। বলে ঠিক আছে, সমস্যা নাই। আল্লাহর বান্দা, এর নবীর উম্মতের দল, এইবার আমার শিশু নবীকে বাবা দেখেন কি করলো, বড় চমকদার ঘটনা। আমার শিশু নবীকে আব্দুল মুত্তালিব এরকম হাতের উপরে নিলেন। একটাবার মারহাবা কি জোরে বলেন না? আরো জোরে বলা যায় না মারহাবা? আমার শিশু নবীকে নিয়ে রৌদ্রের দিকে যখন তুলে ধরে, এইবার আব্দুল মুত্তালিব মনে মনে কয়, ও আকাশের মালিক, পাদ্রী আয়েশের কথা অনুযায়ী আমি তোমার দিকে ধরলাম। তোমার বন্ধু যদি কষ্ট পায় তুমি বুঝবা আমার কিছুই করার নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা দেখ দেখ দেখ, আব্দুল মুত্তালিব চালাকের ঘরের চালাক। মক্কা নগরে বৃষ্টি লাগবে, বৃষ্টি দেওয়া লাগবে, না দিলে তোর মান সম্মান বাঁচে না। তার কারণে আমার বন্ধুরে কষ্ট দেয়, রোদের তাপ লাগে, আমার শিশু নবী তো কষ্ট পাবে। এ মিকাইল যাও
তাড়াতাড়ি যা, আমার বন্ধুর বরকত নবীর বরকত বৃষ্টি বর্ষণ কর, এমন বৃষ্টি দিবা যেন হাঁটু পরিমাণ পানি ভেসে যায়। আমার নবীর বরকতে এমন বৃষ্টি হইল, আল্লাহর বান্দা বে পরিমাণে বৃষ্টি হইয়া খাল বিল এরকম ভাবে ভরে গেল, যেই জায়গাগুলো বাজান দোপা সাইজের ভরে ভরে এরকম পানি জমে গেল। একটাবার কি সুবহানাল্লাহ বলা যায় না? ও গো নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মারহাবা বলেন। আপনারা কি চান না রসুলের সঙ্গে প্রেমের ডুডি বাঁধি আমরা? আপনারা কি চান এগুলো? ওগো নবীর আশিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমার মায়ার নবীর বরকতে মক্কা নগরের মধ্যে বৃষ্টি হয়ে গেল। আল্লাহর বান্দা দেখো, আমার নবীজির মিলাদুন নবী, এই জন্ম পরে আমার নবীজির বরকত শুরু হয়ে গেল। কত বরকতের কথা বলবো, আমার তো সময় নেই। ওই যে হালিমার ঘটনা, ওরে হালিমা আসলো, নবীরে নিয়ে গেল, যেই উটের স্তনে দুধ নাই, আমার নবীর বরকতে ভর্তি দুধ হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই দিকে যাব না, এইবার রসুলের সিরাতি জীবন থেকে কিছু বলতে চাই। আমার নবীজির 63 বছর হলো সিরাতি জীবন, মিলাদুন নবী। এইটা হলো ক্ষণিকের সময়, অল্প সময় নবী জন্মগ্রহণ করেছেন, একেই বলে মিলাদুন নবী। আর ওই যে সিরাতুন নবী, রসুলের শুরু থেকে শেষ পর্যন্ত 63 বছর জিন্দেগি হলো সিরাতি জীবন। এই সিরাতি জীবনের শুরু লগ্ন থেকে আমি 2-4টা কথা বলিয়া শেষ করে দিব। আল্লাহর বান্দা শোনো, আমার নবীজির বাবা কিন্তু নাই। মনে কি আছে আপনাদের? নবীজির বাবা নাই। ওই যে খেলার ময়দান, খেলার ময়দানে সবাই খেলা করে, বাচ্চারা খেলা করে। আমার নবীজির খেলার দিকের আগ্রহ মোটেও ছিল না কম, তেমন কিছু খেলেন নাই। নবী আমার দাঁড়ায় দাঁড়ায় দেখে। আল্লাহর বান্দা শোনো, ওই যে সিরিয়া থেকে মানুষেরা ব্যবসা করে, শাম থেকে ব্যবসা করিয়া যখন বাজান বাড়ির ময়দানে আসে, আর ওই খেলার ময়দানে যায়, আপন সন্তানটাকে বাবা বলে ডাক দেয়, আয় বেটা আয়, দেখ আমি তোর বাবা আইসা গেছি। সন্তানগুলো খুশিতে বাকবাক হইয়া আব্বার কোলে ওঠে। ওঠার পরে বাবাই কত রকমের এরকম ভাবে সদাইয়ের প্যাকেট দেয়, খেজুরের প্যাকেট দিয়া দেয়, কিশমিশের প্যাকেট দিয়া দেয়, আঙ্গুর বেদানার প্যাকেট দেয়, কত মজা করিয়া খায়। আর তোমার আবার নবী এতিম, নবী দাঁড়ায় দাঁড়ায় দেখে, কারণ আমার নবীর তো বাবা নাই রে, নবী আমার এতিম, যার বাবা নাই তার হাটের সদাই নাই। ওরে কতজনের বাবা মাটির কবরে চলে গেছে, ওরে বাবা নাই তাদের হাটের সদাই নাই, যার মা নাই আর সাত ভর্তি খাবার না। মা বাবা যাদের মাটির কবরে, তারা বোঝে মা বাবার কত মায়া। আমার নবীজির বাবা নাই, নবী আমার দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আর কায়া কাশের মেলি সবার বাবা আছে গো। আমি তোমার সন্তান, আমার বড় সাদ, আমার কোলে নে। মায়া মিলে মুখে আসল দিয়ে কান্দি। দাচি উম্মে আইমান কই ছেলেটা পাগল হয়ে গেছে, আর কয় বাবা বাবা আমার একটু কোলে নাও। আমার নবীর কান্দা দেখিয়া আকাশ কান্না করে, বাতাস কান্না করে। আমার নবীর কান্দা দেখিয়া ফেরেশতারা পর্যন্ত কান্দে। আমার নবীর কান্দা দেখিয়া পুরা আসমান জমিন থর 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 করে কান্দে। আমার আল্লাহ কয় জিবরাইল যা যা যা, বান্দা তারাশের মুসলমান, চিৎকার দিয়া বলো তো দেখি
মালিক কে? আরো জোরে বলো হায়াতের মালিক কে? জোরে বলো হায়াতের মালিক কে? এরে বাবা, আমার হায়াতের মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আল্লাহ বলেন বান্দা শুনো, আমি তোমার জন্য আগে মরণ নামক ফাঁদ বানাইলাম, তারপরে তোমাকে হায়াত দিলাম। আগে বানাইলাম মরণ ফাঁদ, তারপরে তোমাকে হায়াত নামে দৌলত দিয়া দুনিয়ার ময়দানে সাইরা দিলাম। যা বান্দা যা, ওই মসজিদের দরওয়াজা খোলা, মসজিদে যা। যদি না যাও, ওই দেখো মন্দিরের দরওয়াজাও খোলা। বান্দা তুই ইচ্ছা করলে মন্দিরের দরজাও যাইতে পারো, কোনো বাধা নাই। তবে আকল নামে, বিবেক নামে, ব্রেন নামে একটি যন্ত্র দিয়ে দিলাম। আকল দিয়া বুঝবি তুই জাহান্নামের পথে আছো না জান্নাতের পথে। ওরে কত উলামায়ে কিরাম পা ধরে ধরে, তাবলীগ জামাতের ভাইরা পা ধরে ধরে বুঝায়, বাবা আয় নামাজ পড়। নামাজ যদি না পড়ো, এক হুব্বা দুজকে থাকা লাগবে, 2,88,00,000 বছর জাহান্নামে থাকা লাগবে। কবরের একদিন দুনিয়ার 40 দিন সমান হবে। সহ্য করতে পারবা না জাহান্নামের আগুন, সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুনের এত তাপ, এই দুনিয়ার আগুনের তাপ বাজান কেউ সহ্য করতে পারো না। যদি একটু হাত লাগে বলে হাত পুইরা সারকার হয়ে যায়, কত জ্বালা যন্ত্রণা রে। কিন্তু মাটির কবরে যদি যাও, আর কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওই কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, আও হুফরাতিন হুফারিন নার, কারোর জন্য আগুনের গর্ত হয়ে যাবে, আবার কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি ভালো আমল লইয়া যাও, তোমার ফলাফল হবে ভালো। মালিক কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ নিয়া যদি মাটির কবরে যাও, আর ওই মাটির কবর যদি তোমার আমার জন্য চাপ দেয়, এক যাররা গুনাহ নিয়া মাটির কবরে যাইবা, মাটি দুপাশ থেকে চাপ দিবে, সহ্য করতে পারবা না। তানাশের মুসলমান, দুই পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ওই কবর এমন কবর, ওইখানে তোর মা নাই, তোর বাবা নাই। ওই কবরে তুই একা একা, কেউ তোরে ঠেকাবে না, বাঁচাবে না। আল্লাহর নবী বড় কাঁদতেন, ওসমান গনি কাঁদতেন, আলী কাঁদতেন। যদি বলা হইতো কান্না করেন কেন? আপনারা তো আশারায়ে মুবাশশারা, আপনারা তো টিকিট প্রাপ্ত সাহাবী, কেন কান্না করেন? বলে শোনো, এই দুনিয়ায় চলাচল করলে কত মানুষ দেখা যায়। হাসরের ময়দানে মানুষ থাকবে, মিজানের ময়দানে মানুষ থাকবে, দেখা হবে। কবর এমন একটা গেটি, ওই কবরে কোনো মানুষ নাই, একা একির ঘর। ওই কবর কি বারো ডরাই? মায়ার নবীকে প্রশ্ন করা হলো, ও মায়ার নবীজি, এত অল্প বয়সেই কেন দাড়ি মুবারক পাইকা গেল, কেন চুল মুবারক পাকলো, কি হয়েছে আপনার কারণটা কি? নবী আমার বলেন সাহাবীরা শুনো, একমাত্র আমার কবরের টেনশন। কিসের টেনশন? হায় হায়, আমরা কি কবরের টেনশন সত্যি করে এখন আজকের দিনে একবার করছেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার দম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। মারহাবা কি জোরে বলা যায় না? এবার জান, খারাপ লাগতেছে নাকি? বলবে একটু। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া
সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমান জারি করিয়াছে গিয়া সোনার আদম জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া তারাশের যুবক জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। মারহাবা বলে। জিন্দগি তো ফাঁকে দিয়ে যাইতেছে। জিন্দগি কি তালাশ করছেন? কয়টা আমল করলেন আজকের দিনে আর কয়টা গুনাহ করছেন? এগুলো কি আমরা ভাবি বাবা? হ্যাঁ, ভাবলি তো ভালোই যাইতাম, তাই না? আচ্ছা, যদি প্রশ্ন করি, বলেন তো আজকে আরবি মাসের কত তারিখ? কোন মাস? কোন কোন? আমি ওবা বক্তা না, আমি বক বক করবো আর কান পাতালে দিয়ে শুনবেন, বুঝবেন না। ও চিন্তা করে লাভ নাই। আল্লাহ, এই তো আমরা মুসলমান। এ ভাই, ওর সাথে ঈদই ভালো, এই ঈদ দাদারা ভালো। ওরা কিন্তু আমাবাস্যা কবে যায় বোঝে। হ্যাঁ এ ভাই, বড় ব্যথা লাগতেছে। এমন একটা মাস এখন চলে যেই মাসে আমাদের জন্য কান্নার মাস, হাসারও মাস, হাসি কান্না মিশ্রিত একটা মাস। আর এই মাসে কি করছে আপনারা কিছু জানেন? শোনেন, একটু সময় দেন আমাকে, দিবেন আপনারা। এই মাস হলো রবিউল আউয়াল মাস। কি মাস? সফর মাস শেষ হয়ে গেছে, রবিউল আউয়াল। আপনারা তো আরবি মাসের নামগুলো ঠিক মতো করে পারবেন না, পারবেন না তো। কি মুসলমান আপনি? গরু খাওয়া মুসলমান বাবা। গরুর গোস্ত খায়া খালি ব্রয়লার মতো কোত 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 করে আটে। আর পান খাবার কি পান চাবাই আর হলে দুনিয়ার গিবত নিয়ে থাকে কতক্ষণ। আমাকে সামাল করে অকামা করছে। ও তো গরিব মানুষ, এটা কাজ করেই ভালাইছে, কয় অকামা করছে। আর অমকের বড় লোক বেটা কাজ করছে, কয় লাভ ম্যারেজ। কথা কন, পান সাবাই গিবত করে, এগুলা মনে থাকে। আর আরবি মাস 12টা মাসের নাম মনে নেই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, রজব, শাবান, রমাদান। শেষ, 3 সেকেন্ডও লাগে নাই। এরা নবীর উম্মতির দল, কলিজা ফাটিয়া যায় রে। মাথার উপর দিয়ে এমন একটা মাস যাইতেছে, এই মাসের নাম রবিউল আউয়াল মাস। তোমার আমার যিনি মায়ার নবী, উম্মতের কান্ডারি, মায়ার নবী বাবা এই 12ই রবিউল আউয়ালে কিতাবের মধ্যে আসার তারিখটা নিয়ে মতনক্য আছেন। নবী আমার 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কেউ বলে না না 11ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। কেউ বলে না না 8ই রবিউল আউয়ালে নবী আমার জন্মগ্রহণ করেছেন। বলতে পারেন হুজুর জন্মের তারিখ নিয়ে এত মতনক্য কেন? আমি আপনাদের বলি, ঈসা নবী থেকে শুরু করে আমার নবী আসা পর্যন্ত 500 বছর অথবা 550 বছর কোন পয়গম্বর এই দুনিয়ার ময়দানে ছিল না। আল্লাহওয়ালা মানুষগুলা আল্লাহ বলা হয়ে গেল, নবী প্রেমিক মানুষগুলা নবী বলা হয়ে গেল। আল্লাহর পথের মানুষগুলা আল্লাহর লাইন চেঞ্জ করিয়া শয়তানের পথ যখন অনুসরণ করলো, ওই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ। ওই যুগে যা বাবা পালকি গুলান যার, বউ গুলান তার, জোর যার, মুল্লুক তার। এই যুগের মধ্যে
লেখাপড়া উঠে গেছে বাবা। ওই সময় তো সব গন্ড আর মূর্খ, তারিখের হিসাব কে রাখবে? এমন আলো কালো অন্ধকারের জামানা, এই কালো দূর করতে, আধার দূর করতে আল্লাহ পাক পূর্ণিমার চাঁদের মতো চেহারা দিয়া, নূরান্বিত চেহারা দিয়া আমি আপনার নবীকে দুনিয়ার ময়দানে পাঠায় দিলেন রবিউল আউয়াল মাসে। মারহাবা কি জোরে বলা যায় না? এই রবিউল আউয়ালে যেই মাসে যেই তারিখেই হোক না কেন, নবী আমার 12ই রবিউল আউয়ালে আসছেন কিংবা 11, যাই হোক সমস্যা নাই। নবী তো জন্মগ্রহণ করেছেন, বলেন ঠিক কিনা? এই জন্মগ্রহণ করাকে বলে মিলাদুন নবী। জন্মগ্রহণ করাকে বলে কি বলে বলেন? মিলাদুন নবী। এরে বাবা তাকাইয়া দেখো, এই মিলাদুন নবী এমন বলে নবীজির জন্ম বৃত্তান্ত। আল্লাহর বান্দা শোনো, এই মাসে 3 কিসিমের ওয়াজ আমি বেশি বেশি করে। 1 নম্বরে মিলাদুন নবী, 2 নম্বরে সিরাতুন নবী, 3 নম্বরে বাবা ওয়াফাতুন নবী। নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জীবনী বৃত্তান্ত, এরপরে নবীজির মৃত্যু কাহিনী বৃত্তান্ত। ওয়াফাতুন নবী মানে রাসূলের মৃত্যুবরণের সময়, রাসূল আমার ওফাত গ্রহণ করেন ওই সময়ের ঘটনা। 3টা শব্দ মিলিয়া মিশ্রণ করিয়া আজকেও আমি আপনাদের সামনে কিছু কথা বলে যাই। এরে তারা সেরে মুসলমান, কোন নবীর উম্মত হইছো? তোমার নেতা কোন দিনে জন্মগ্রহণ করেছে ওই নেতার তারিখ তোমার ঠিকই জানা আছে। কত আওয়ামী লীগ গেল, কত বিএনপি গেল, কত রকম ভাবে নাঙ্গল গেল, তাদের নেতারা কোন দিনে জন্মগ্রহণ করলো, কোন দিনে খাইলো, কোন দিনে শুইলো, কোন দিনে পার্কে গেল, কোন দিনে ঘুরতে গেল, কোন দিনে আগা বমি হয়েছে, কোন দিনে গলাতে রক্ত পড়েছে, সব শোক